সখারা, গুরুজনদের কথা শোনা উচিত, তাদের উপর রাগ দেখানো উচিত নয়। রেগে যাব না তো কি করব? গুরুজনরা তো আমাদের বোঝেই না, শুধু নিজেদের দাস করে রাখতে চায়। সখা, গুরুজনদের ভালোবাসাকে বন্ধন ভাবা উচিত নয়। তারা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। কানাই, অনেক করেছেন তারা আমাদের ভালো, এবার আমাদের ভালো আমরা নিজেরাই করব। সখা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই তো তোর বাবার সব কথা শুনতিস। আর শোন, এতদিন তোর কাছে তো তোর মাসিই সবকিছু ছিল, তাহলে এখন কি হলো? এখন আমাদের চোখ খুলে গেছে কানাই। হ্যাঁ কানাই, তুমি তো নিজের ইচ্ছে মতোই কাজ করো, তাহলে আমাদের কেন এত বড় বড় কথা বলছো? কারণ না কানাই, আমরা আর বড়দের কথা শুনবো না। আর এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। বড়দের কথা বাদই দিলাম, ওরা তো আমার কথাও শুনছে না। ওদের ওপর কোনো আসুরিক প্রভাব পড়েনি তো? কংস আবার নতুন কোনো ষড়যন্ত্র রচনা করেনি তো? এবার আমাকে জানতেই হবে এ কোনো অশুভ সংকেত কিনা। এবার আমি বামন শক্তির পঞ্চতত্ত্ব, পঞ্চশক্তিকে খণ্ডিত করব। বালকদের মধ্যে সংস্কার স্থাপিত করা এই শক্তি যখন খণ্ডিত হয়ে যাবে, তখন ভগবানের রূপ বলা হয় যে বালকদের, তারাই ভগবানের শত্রু অসুরদের মতো ব্যবহার করতে থাকবে। যে বালকদের মুখ দেখলে মাতা পিতা পরিবারের সংকট দূর হয়ে যেত, এবার সেই বালকরা নিজেরাই সংকটের কারণ হয়ে উঠতে চলেছে। বামন শক্তি, তোমার এই দণ্ড অনুশাসনের প্রতীক, তাই না? ও চক্রধারী, সংসারে সবাই বলে যে ভয় ছাড়া হয় না শিক্ষা। আর তোমার এই একটুখানি ভয়, এই দণ্ড সংসারের সকল বালকদের অনুশাসন শেখায়, তাদের মধ্যে সংস্কার স্থাপিত করে। তাহলে নাও, তোমার এই দণ্ডকে ভেঙেই দিচ্ছি। ভেঙে গেল। এখন না রইল দণ্ড, আর না থাকবে বালকদের মধ্যে ভয়। হয়ে গেছে কাকি, বলে দিয়েছি আমি। এবার আমি আমার মনের কথা ছাড়া আর কারোর কথা শুনবো না। আজ থেকে আমি আমার নিজের মনের মালিক। বলরাম, সব কি বলছিস? কাকি, আমি স্থির করে নিয়েছি আমি বিবাহ করব। হয় তুমি আমার বিবাহ দিয়ে দাও, না হলে আমি নিজেই গিয়ে তোমার জন্য বৌমা নিয়ে আসবো। বলরাম, বৌমা তো আসবেই, কিন্তু এত তাড়া কিসের? এখনো তোর বয়স হয়নি, এখন তুই মুগুর অভ্যেস কর, লাড্ডু খা। বিবাহ করার এত তাড়া কিসের তোর? কাকি, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তুমি শুধু হ্যাঁ অথবা না বলো। তুমি কি আমার বিবাহ দেবে নাকি দেবে না? বলরাম, এই বিবাহের কথা ঢুকলো কেন তোর মাথায়? আমি তো তোকে রেঁধে খাওয়াচ্ছি। তাহলে? কাকি, তুমি বুঝতে পারছো না কেন? আমি ভোজনের জন্য বিবাহ করব বলছি না, আমার মন চাইছে তাই আমি বিবাহ করতে চাই। যদি বৌমা আসার পরেও তুমি ভোজন রাঁধতে চাও তাহলে রাঁধতে পারো, আমি তোমায় কখনোই আটকাবো না। দাদা, তুমি বিবাহ করতে যাচ্ছ? আমি হব বরকর্তা। কানাই, তুই চুপ কর। যখন গুরুজনেরা কথা বলে তখন ছোটদের তার মাঝখানে কথা বলতে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোর বিবাহ দেব। বৌমা তো আনতেই হবে, আজ নয় তো কাল। ঠিক আছে? হ্যাঁ দাদা, আমি খুঁজে বের করব আমার বৌদিকে। আমি করাবো তোমাদের বিবাহ। আচ্ছা কানাই, তুই তোর দাদার কথা শুনে ব্যঙ্গ করছিস? কাকি,
তুমি বলো এই কানাইকে, ও আমার কথা নিয়ে ব্যঙ্গ করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই বিবাহ করবি তো? আমি তোর বিবাহের ব্যবস্থা করব। এখন হাত মুখ ধুয়ে মাথাটা ঠান্ডা কর, আমি ভোজন আনছি। না কাকি, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি বিবাহ করতে চাই, করতে চাই, করতে চাই। বলরাম, এসব কি হচ্ছে? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে আমার মাথা খারাপ। আমি এই মুহূর্তে বিবাহ করতে চাই। দাও আমার বিবাহ, না হলে আমি যাচ্ছি কোনো গোপিনীকে বিবাহ করতে। যাচ্ছি আমি। বলরাম, কি হয়েছে বলরামের? কোনো অঘটন না ঘটায়? মা তুমি চিন্তা করো না, আমি বোঝাবো দাদাকে। এ অবশ্যই কোনো অনর্থের সংকেত। প্রথমে আমার সখাদের বদলে যাওয়া, তারপর দাদার ক্রোধিত হওয়া। দাদা তো কখনোই মাকে অপমান করতে পারে না। অবশ্যই কোনো বড় ঘটনা ঘটতে চলেছে, আমাকে সবটা জানতে হবে। ভগবান কংসের জয়, দানু মাতার জয়। ভগবান কংসের জয়, দানু মাতার জয়। তোমার এই প্রসন্নতা দেখে মনে হচ্ছে যে আমাদের পরিকল্পনা সফল হয়েছে। একদম ঠিক বলেছেন ভগবান। আসরিক সংস্কার সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে। ভগবান, বৃন্দাবনের যত আদেশ পালনকারী সংস্কারী বাচ্চা ছিল, তারা বাবা মার আজ্ঞা পালন করার পরিবর্তে বাবা মাকে আজ্ঞা দেওয়া শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, ওই বলশালী বলরাম এত কম বয়সে বিবাহ করার ইচ্ছে প্রকাশ করেছে। ভগবান, আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ, যখনই ওই আসরিক সংস্কার পুরোপুরি ছড়িয়ে পড়বে, তখন এই বলরামকে নিজের সেবক বানিয়ে ফেলবেন। ও আমাকে বড্ড শাস্তি দিয়েছে ভগবান। আমার শুধু একটাই ইচ্ছে, যে ও যতদিন বেঁচে থাকবে ততদিন যেন আমাদের সেবা করতে থাকে। আমি যেন ওকে রোজ শাস্তি দিতে পারি। শোনো 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 শোনো, বৃন্দাবনবাসীরা, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বলে এসেছি আমি কাকিকে যে বলরাম বিবাহ করবে। কাকা, তাড়াতাড়ি বলো, এমন কোন গোপিনী আছে যে আমার যোগ্য, যাকে আমি বিবাহ করতে পারবো? গোপিনীরা, কোথায় যাচ্ছ? যমুনায় যাচ্ছি জল ভরতে। বিবাহ করবে আমাকে? বলরাম, কি হয়েছে তোমার? তুমি কেন বিবাহ করবে? কারণ আমি এখন বিবাহের উপযুক্ত হয়ে গেছি। আর বলরাম, বলশালীরা আবার বিবাহ করে নাকি? কেন? বলশালীদেরই তো প্রথম অধিকার থাকে বিবাহ করার। বলরাম, কথায় বলে বিবাহের পর সব বল নাকি শেষ হয়ে যায়। তুমি যদি বিবাহ করো তাহলে এই মুগুর কে চালাবে? আর বলরাম, এমন পথে যেতে যেতে কি বিবাহ হয় নাকি? না আছে পুরোহিত, না বরযাত্রী। তোমাদের মধ্যে কেউ হ্যাঁ তো বলো। পুরোহিত চলে আসবেন আর আমি বরযাত্রীও ডেকে আনবো। আচ্ছা বলরাম, আমরা জল ভরে আসি, তারপর দেব তোমাকে উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। গোপিনীরা, আমার কথা শুনে উপহাস করো না তোমরা। কালকের আগে তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন এটা সিদ্ধান্ত নিয়ে নাও যে আমার সঙ্গে কোন গোপিনীর বিবাহ হবে। না হলে একদিকে বলরামের মুগুর আর অন্যদিকে বৃন্দাবনবাসীরা থাকবে। পুত্র, আসরিক সংস্কারের প্রভাব শুরু হয়ে গেছে। অধর্মের রথ এগিয়ে চলেছে, আর তাকে থামানোর জন্য
পরম অবতারকে বামন অবতার রূপ ধারণ করতেই হবে। নিতেই হবে বামন। এর আগেও আমি অনেকবার ওই পরম অবতারকে বাধ্য করেছি অবতার রূপ ধারণ করতে। প্রকৃত সমস্যা শুরু হয় ও অবতার রূপ গ্রহণ করার পর যে তার বিনাশের পথ কি। যতক্ষণ সেই পথ খুঁজে না পাচ্ছি ততক্ষণ বিষ্ণুর কোনো অবতারের বিনাশ করাই সম্ভব নয়। পুত্র, এই বামন অবতারের মৃত্যু আগে থেকেই নির্ধারিত আছে। তাহলে শীঘ্র বলুন মা, কোন পথের কথা বলছেন? কিভাবে হবে এই পরম অবতার শ্রীকৃষ্ণের বামন অবতারের বিনাশ? এটা সেই সময়ের কথা যখন অসুররাজ বলির থেকে বামন 3 পদ ভূমি চেয়েছিল। দানবরাজকে বামন অবতারের প্রণাম। হে ব্রাহ্মণদেব, আমি অসুররাজ বলি, আপনার কি সেবা করতে পারি? আপনি আমার থেকে কি দান চান ব্রাহ্মণদেব? হে মহাশক্তিশালী ন্যায়পরায়ণ দানবীর বলি, আমি আপনার থেকে বেশি কিছু নয়, শুধু 3 পদ ভূমি চাই। হে ব্রাহ্মণদেব, এমনিতেই এই সমগ্র ধরিত্রী আমার, কিন্তু আপনার মন যা চায়, যেখান থেকে চায়, আপনি 3 পদ ভূমি নিতে পারেন। এভাবে নয় দানবীর, হাতে জল নিয়ে আপনাকে সংকল্প করতে হবে যে আপনি আমাকে 3 পা সমান ভূমি দেবেন, যাতে এমন না হয় পরে আপনি আপনার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন। হে ব্রাহ্মণদেব, ওই 3 পদের জন্য কেন প্রতিশ্রুতি ভঙ্গ করব? ক্ষমা করবেন দানবীর, কিন্তু বিনা সংকল্পে আমি দান গ্রহণ করতে পারবো না। হে ব্রাহ্মণদেব, যদি আপনার তাই ইচ্ছা হয় তবে এই দানের সংকল্প আমি অবশ্যই নেব। না বলি, এই সংকল্প তুমি নিও না। এই বামন তোমার সঙ্গে ছলনা করতে এসেছে। গুরুদেব, আপনি এটা ভালো করেই জানেন যে আমার রাজ্যে আসা যে কোনো যাচককে আমি কখনোই না বলি না। বলি, আমি জানি তোমার হৃদয় কতটা বড়। এ সাধারণ কেউ নয়, বরং বামনের রূপ ধরে আসা বিষ্ণু। শ্রী বিষ্ণু? গুরুদেব, যদি উনি স্বয়ং শ্রী বিষ্ণু হন, সেটা তো আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমার দানশীল হবার কথা শুনে স্বয়ং নারায়ণ আমার দ্বারে দান নিতে এসেছেন। গুরুদেব, তবে তো আমার এই সংকল্পে আমার কীর্তিও বৃদ্ধি পাবে। গুরুদেব, বলি, তুমি বুঝতে পারছো না, এই সংকল্প তোমার সর্বনাশ করে দেবে। গুরুদেব, আপনি অকারণেই চিন্তা করছেন। দান কোনো আসরিক কার্য নয় যাতে আমার কোনো সর্বনাশ হতে পারে। এই বলি দাতা হওয়ার অহংকারে নিজের সর্বস্ব হারাতে চলেছে, কিন্তু শুক্রাচার্য থাকতে অসুরদের সঙ্গে কোনো ছলনা হতে দেবে না। ঠিক আছে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার এখানে থাকারই কোনো প্রয়োজন নেই। অসুর গুরু শুক্রাচার্য, আপনি নিজের মায়ার দ্বারা ধর্মের পথ অবরুদ্ধ করেছেন, কিন্তু আমি আপনাকে এটা করতে দেব না। আমি অসুররাজ বলি পবিত্র জলকে সাক্ষী রেখে এই সংকল্প নিচ্ছি। এই জলের কি হলো? জল পাত্র থেকে বাইরে আসছে না কেন? অসুররাজ, আমার মনে হচ্ছে পাত্রে কিছু আটকে গেছে। দেখি, এই পাত্র আমার কাছে আনুন।
হে ব্রাহ্মণ দেব, আমি অসুর রাজ বলি পবিত্র জল আর ত্রিলোক, পৃথিবী, আকাশ এবং পাতালকে সাক্ষী রেখে ভূমির 3 পদ আপনাকে দান করছি। বামন, তুমি তোমার ছলনার দ্বারা আমার একটি নেত্র নষ্ট করে দিলে। আমার সেই নেত্রই তোমার উপর প্রতিশোধ নেবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার এই নেত্রই তোমার মৃত্যুর কারণ হবে। অর্থাৎ গুরু শুক্রাচার্যের নেত্রই হবে এই বামন অবতারের বিনাশের কারণ। হ্যাঁ পুত্র, তাই সর্বপ্রথমে শুক্রাচার্যের নেত্র খুঁজে বের করতে হবে, তবেই ফলবে শুক্রাচার্যের অভিশাপ, আর তখনই বিনাশ হবে বিষ্ণুর এই বামন অবতারের। মা, গুরু শুক্রাচার্যের সেই নেত্র তো আমি ঠিকই খুঁজে আনবো, কিন্তু তার আগে যেটা আবশ্যক সেটা হলো বৃন্দাবনের বালকদের উদ্ধত করে তোলা, যাতে ওই ছলনাকারী কানাই বামন অবতার রূপ ধারণ করার জন্য বাধ্য হয়। বালকেরা, বৃন্দাবনের বালকেরা বন্ধন থেকে মুক্ত করে দিচ্ছি। যাও, হয়ে ওঠো স্বেচ্ছাচারী, উশৃঙ্খল, উদ্ধত, বিপথগামী, অবাধ্য, অহংকারী। ভগবান কংসের আশীর্বাদ সর্বদা তোমাদের সকলের সঙ্গে থাকবে। এগুলো হলো আমাদের জ্ঞানের পুঁথি। এগুলো দিয়েই বাবা মা আমাদের জ্ঞানের সংস্কার দেয়। এগুলো আমি সব পুড়িয়ে ফেলবো। জ্ঞানের কোনো পুঁথিও থাকবে না, আর কোনো সংস্কারও থাকবে না। হ্যাঁ, একদম ঠিক করেছো তুমি। এই দেখো, আমিও আমার গৃহ থেকে বস্ত্র নিয়ে এসেছি। এবার কেউ আমাদের জ্ঞান আর সংস্কারের কথা বলবে না। সখা, একদম ঠিক করেছো। বড়দের এভাবেই উত্তর দিতে হবে। আরে ভগবান, এই অসুর রাজ বলি আর বামন অবতারের ঘটনা সে তো বহু যুগ আগে ঘটেছিল। এখন আর কার মনে আছে কোথায় পড়েছে ওই গুরুদেব শুক্রাচার্যের নেত্র? আমরা সমগ্র সংসারে কোথায় কোথায় খুঁজে বেড়াবো? গুরু শুক্রাচার্যের ওই নেত্র নিশ্চয়ই কোনো অশুভ স্থানে গিয়ে পড়েছে। ওই নেত্রকে ভগবান কংস নয়, ওই নেত্রই ভগবান কংসকে খুঁজে বের করবে। কারণ ওই বিষ্ণুর উপর প্রতিশোধ কেবল আমি নই, ওই নেত্র নিতে চায়। বুঝে গেছি ভগবান, আমি বুঝে গেছি। তার মানে ওই নেত্র স্বয়ং আমাদের পথ দেখাবে খুব সহজে। আরে ভগবান, ওই দেখুন 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 দেখুন, পৃথিবীতে ওই সূর্যের মতো কি দেখা যাচ্ছে? দেখুন। কংস, গুরু শুক্রাচার্য যখন ওই নেত্র ত্যাগ করেছিলেন, তখন থেকে সেই নেত্র প্রতিশোধের আগুনে জ্বলছে। সেই কারণে তাতে সূর্যের সমান তেজ রয়েছে। পার্থক্য শুধু এইটুকুই যে সূর্যের তেজ জীবন দান করে, আর ওই নেত্রের অগ্নি মৃত্যু। এই অগ্নি সেই নেত্র থেকেই আসছে না তো? নেত্রর মতোই মনে হচ্ছে, আর নেত্রর পলকও পড়ছে। মা দানুর প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।
এই সেই নেত্র যার খোঁজে আমরা এসেছি। কাগাসুর, তুই এটা কি করলি? সব বস্ত্র পুড়িয়ে দিলি। এবার আমরা কি পরবো? মাসি, তোমাকে আর পরিশ্রম করতে হবে না। না থাকবে বস্ত্র, আর না তোমাকে সেগুলো ধোয়ার জন্য পরিশ্রম করতে হবে। আরে এ কি অনর্থ করলি? কত প্রজন্ম ধরে এই পুঁথিগুলো আমাদের কাছে ছিল, আর 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 তুই সেগুলো পুড়িয়ে দিলি। ভালোই তো হলো বাবা, এই পুঁথিগুলোর মাধ্যমে তোমরা আমাদের যে সংস্কারে বেঁধে রেখেছিলে তার থেকে এখন আমরা মুক্ত হয়েছি।